হাই ফ্রেন্ড, আমি স্বর্ণব আপনাদের কাছে নিয়ে এসেছি বেড়াতে যাওয়ার আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবারে গন্তব্যস্থল বাক্সা জয়ন্তী। নর্থ বেঙ্গলের বাক্সা জয়ন্তী যাওয়ার জন্য কলকাতার ধর্মতলা থেকে রয়্যাল ক্রুজার বাসে করে আমি গিয়েছিলাম এবং পৌঁছাতে সময় লেগেছিল একদিন। এখন আমরা পৌঁছালাম কৃষ্ণনগর, আর এখানে রাত্রিবেলা ডিনারের জন্য গাড়িটাকে হল্ট করা হয়েছে। তো এখন অনেকটা পথ যাওয়া বাকি, কৃষ্ণনগর হাইওয়ে। আর এই আমাদের বাস, আমরা এবার রওনা হব। তো আমরা এখন জাস্ট একটু আগে শিলিগুড়ি পৌঁছালাম। এবার আমরা এখন এখান থেকে গাড়িতে উঠেছি। আমরা গাড়িতে সুরেন্দ্রের গাড়িতে উঠেছি। এর আগে সুরেন্দ্রের সাথে অনেকগুলো ট্রিপ করেছিলাম, বক্সা ট্রিপ, মানে ডুয়ার্সের ট্রিপ করেছি, তারপরে মারিঙ্গাও গেছিলাম। তো এবারেও আমাদের বক্সা জয়ন্তীটা সুরেন্দ্রের গাড়িতেই হচ্ছে। আর আমার সাথে অয়ন আছে, ঠিক আছে অয়ন। তো আমরা এখন রওনা হচ্ছি। একটু তো সময় লাগবে, কারণ অ্যাকচুয়ালি আমাদের বাসটাও আজকে পৌঁছাতে অনেক লেট করেছে। 6:30 আমাদের পৌঁছানোর সময় ছিল, বাট পৌঁছেছে 11:30, কারণ ওখানে একটা রাস্তায় জ্যাম ছিল, রাস্তা অবরোধ করার জন্য। তো যাই হোক, আমরা অনেকটা লেট করে ফেলেছি। তো এখন আমাদের সময় মতো পৌঁছানোর জন্য যতটা তাড়াতাড়ি পারছি আমরা পৌঁছাচ্ছি। আমরা লোকেশনে পৌঁছে আবার এখানে পৌঁছছি। আমরা এখানে কোলেশন ব্রিজের কাছে চলে এসেছি। এই জায়গাটা সেবক রোড শেষ হলো। আর এবার এখান থেকে আমরা জাস্ট একটা পাহাড় থেকে অন্য পাহাড় যাচ্ছি। এই ব্রিজটা নতুন হয়েছে, আর নিচে হচ্ছে তিস্তা নদী। অসাধারণ ভিউ, সামনে পাহাড়, ওদিকে নদীর ভিউ, রিভার বেন্ড সাইড, দারুণ। আমরা বক্সা থেকে এই পারমিশন করে নিয়েছি। এবার এখন আমরা যাব, এখানে চেকপোস্ট আছে। এই চেকপোস্টে এই পারমিশনটা দেখালে তবে আমাদেরকে এন্ট্রি করতে দেবে। তো আপনারা যখন আসবেন অতি অবশ্যই এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে পারমিশনটা করাবেন, তবে কিন্তু এখানে এন্ট্রি করতে দেবে। আমরা এখন এন্ট্রি করব। বক্সা জানতে অসাধারণ এখানকার রিভার বেল্ট এরিয়া। আর এই যে দূরে পাহাড়, এগুলো হচ্ছে সব ভুটানের, পেছনের পাহাড়গুলো সব ভুটানের। তো দারুণ ভিউ, দারুণ ভিউ। আর এই কাছে গিয়েছে, একটু আগে হবে। আমাদের ছোট্ট একটা রিসর্ট, কাঠের পুরোটাই ম্যানেজমেন্ট, একদম পাহাড়ের সামনেই। আর এই সিঁড়ি দিয়ে উঠছি আমরা ভেতরে। এখান থেকে পুরো পাহাড়ের ভিউ ওপেন, আর আমরা যাচ্ছি। ঘর কাঠের, একদম পুরোটাই কাঠ দিয়ে তৈরি, পুরোটাই কাঠের।
এখানে বিছনা সুন্দর, একদিন থাকার মতো। ভেতরে লাইট ফ্যান সব আছে, ফ্যান চলছে, বিছনা আছে একদম আরামসে, 3 জনে শোয়ার মতো বিছনা। আর এদিকে একটা বাথরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশটা তো খুবই সুন্দর। এখানে যারা এসে তার লোকালোক বললো যে সন্ধে হতে চলেছে, কারণ এখন অলরেডি 5:45 বাজে। তো বেশি দূর না যেতে আমাদের পেছনেই যেটা দেখছেন ভুটান বর্ডার, কারণ একটু আগে একটা হাতি এসেছিলো। আর সন্ধে হয়ে গেলে কি হয়, অ্যানিমেলসটা আসে অনেকে জল খাওয়ার জন্য। আমার সামনে এই যে জয়ন্ত নদী আছে, এই জলের ফ্লোটা আপনারা দেখছেন, তো প্রচুর হাতি আসে জল খাওয়ার জন্য। তো সেই সময়টা কিন্তু প্রবলেম হয়ে যায়, অন্ধকার হয়ে গেল। তাই জন্য বললো যে বেশি দূর যাবেন না। তো আমরা জাস্ট একটুখানি আশেপাশে ঘুরছি, একটু পরে আমরা ব্যাক করব আমাদের যে হোমস্টে যেখানে আমরা উঠেছি। তো খুব সুন্দর একটা প্রাকৃতিক একটা পরিবেশটা, খুব সুন্দর আর বেশ ভালো লাগছে। গুড মর্নিং। আজকে খুব সকালবেলা উঠলাম। আজকে প্ল্যান হচ্ছে, আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে জঙ্গল সাফারি আছে। আর আমাদের এই আশেপাশের চারিদিকে যে এই মানে জয়ন্তী রিভার বেলটা, এই আশেপাশে একটুখানি ঘুরবো। তো এখন বাজে সকাল 6:15। আমরা উঠে গেছি 5টার সময়, একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আপাতত যাচ্ছি জয়ন্তী বিল রিভার, আমার পেছনে দেখুন। তো আমাদের 8টার সময় টাইমিং আছে সাফারির জন্য। তো তারপর আমরা বেরিয়ে পড়বো, সঙ্গে থাকুন। আরও একটা সুন্দর জিনিস, এইখানে নদী, এখানেও একটা সরু নদীর জলধারা বইছে। এখানেও কিন্তু জলধারা বয়, যেটা এখন শুকনো, যার জন্য আমরা পাথরগুলোর কালার দেখলে কিন্তু বোঝা যাবে। তো নর্মাল জলে একটু আয়রন থাকলে কি হয়, সেই পাথরগুলোর একটু কালার চেঞ্জ হয়, একটু লালচে টাইপ হয়। তো এইগুলো হোয়াইট, আর এই জায়গাটা একটুখানি পাথরের কালার আলাদা। তো এখন জল নেই বলে শুকনো, কিন্তু এখানে কিন্তু নর্মাল বর্ষাকালে বা হয়তো একটু মানে আমরা ড্রাই সিজন বলে বুঝতে পারছি না, বর্ষাকালে কিন্তু ভালোই জলের এখানে ফ্লো থাকে। পুরো এই জায়গাটায় কিন্তু জলের ফ্লো ভর্তি, সামনেও জল আছে আর এখানেও রয়েছে, আর পেছনে পাহাড়। আর এই জল বয়ে পড়েছে সুন্দর, একেবারে জল বয়ে চলেছে নদীর ধারার মতো, সুন্দর একেবারে নদী, নিট অ্যান্ড ক্লিন। এই সুন্দর জলের ধারা। আর এরপর আমরা গেছিলাম জঙ্গল সাফারিতে। 2 ঘন্টা ধরে জঙ্গল সাফারির অভিজ্ঞতা ছিল অসাধারণ। আর সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আগামী পর্বে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেল ঘুরে বেড়াই।